সুদের টাকা দান করলে কবুল হয় না, ঘুষের টাকা দান করলে কবুল হয় না, অবৈধ উপার্জনের টাকা দান করলে এটা দিয়া যদি কাবাঘরও কেউ বানায় দেয় সেটা কবুল হবে না। এটা না বললে আমার এলেমের খেয়ানত আমারে আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে আল্লাহ ঘাড় ছিঁড়ে ফেলবে যে আমার বান্দার কাছে এটা লুকাইলা কেন? কারণ হতে পারতো আমার বান্দা শুনতে শুনতে একদিন ছেড়ে দিত, হতে পারতো না? কিন্তু আমি যদি নাই বলি, টোটাল এই বেচারা যদি নাই জানে, সবসময় তেলে দিয়ে গেলাম, সবসময় তাইলে দিয়ে গেলাম হাবাটারে, তাইলে আপনি ব্যক্তিগতভাবে কাজল মাস্টারকে জিজ্ঞাসা করেন, আমি আমার জীবনে যত শত শত বিষয়ে ওনারে এমনি বলবেন, এমনি করবেন, এটা করেন, ওইটা করেন, আমি বলছি, আমার দায়িত্বের কারণে আমি বলছি, চেষ্টা করছি। অতএব বাপ, আখেরাত খামখেয়ালি না, সাবধান মনে করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এটা জান্নাত নয়, এটা আবেদন, ফয়সালা আল্লাহর হাতে। সুপারিশ মানে কি নয়? ফয়সালা নয়, সুপারিশ মানে আবেদন। ফয়সালা কার হাতে? যদি মনে করেন নবীর সুপারিশের কারণে 100 কোটি মানুষ থেকে যদি একজন বাদে বাকি সকলকেই জান্নাত দিল, কিন্তু বলল একজনকে জাহান্নাম দিল, সেটা যদি আমি হই, তো বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বোঝেন নাই কেন? তো বাকি যদি সবাই জাহান্নাম থেকে বাঁচা যায়, আমার কি লাভ?